এক চিমটে লবণ দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, এখানে আছে লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কুচানো ধনেপাতা, কুচানো লঙ্কা দিয়ে দেবো, সাথে ছোলা ভেজানো কিছু পরিমাণ দিয়ে দেবো। এবার ভালোভাবে সব কিছুকে মাখিয়ে নেব। আলুটা ভালোভাবে ছানা হয়ে গেলে একবার একটু সরষের তেল দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটু তেল দিয়ে দিলাম অবশেষে, দিয়ে আবার ভালো করে সেটাকে মেখে নেব যাতে সরষের তেলটা ভালোভাবে মিশে যায়। এবার তেঁতুল জলটা বানিয়ে নেব। তেঁতুলগুলোকে টিপে তুলে নিলাম, এতে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম টকটা একটু কমে যাওয়ার জন্য, ধনেপাতা দিলাম, স্বাদ মতো লবণ, সামান্য জিরে গুঁড়ো ও সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিতে পারি। মিশিয়ে নেব ভালো করে। এইগুলো আমরা ফুচকা আগে থাকতে ছেঁকে রেখেছিলাম, একবার ভালো করে দেখে নাও সবাই কত সুন্দর হয়েছে সব কিছু। একদম ফুলকো ফুলকো ফুচকাগুলো হয়েছে। এবার ফুচকাটা ফাটিয়ে আলুটা ভরে নেব। এবার তেঁতুল জলটা ভরে একবার টেস্ট করে নেব। খুব সুন্দর হয়েছে খেতে।